আমার আল্লাহ দয়াময় পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওরে আমার বান্দা বান্দী, মৃত্যু যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহর আদেশ নিষেধ, আমাদের রাসূলের আদেশ নিষেধ মানা দরকার আছে না নেই? আমাদের জীবনের সব থেকে বড় ঘাটতি, আমরা যা হারাম আর হালাল হিসাবে জানি, আমরা যা নেকি আর গুনাহ হিসাবে জানি, আমরা যা করলে গুনাহ হবে আর নেকি হবে, কোন কাজ করলে জান্নাত যাওয়া যাবে আর কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে, এগুলো আমরা জানি কি জানি না, কিন্তু মানতে পারছি না। এটা আমাদের জীবনের বড় সমস্যা। এই জীবনে আমাল করা দরকার আছে না নেই? যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার জীবনের পরিবর্তন প্রয়োজন মনে করতে না পারবেন, ততক্ষণ আপনার জীবনে সহজে পরিবর্তন হতে পারে না। আমি বিশ্বাস করি দুনিয়ার মানুষকে আক্রমণ করে ছোট বড় বলে পরিবর্তন করা যায় না। যতই খারাপ মানুষ হোক, ওই মানুষটাকে বুকে জড়িয়ে ধরে কোরআনের বাণী যদি পৌঁছে দেওয়া যায়, ওই কঠোর হৃদয়ের মানুষের অন্তরে কোরআনুল কারীমের আওয়াজ পৌঁছে গেলে আমার আল্লাহ ওর অন্তরটাকে নরম করে দেয়। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমার কাজ হলো এখানে আপনার কাছে কোরআনের বাণী পৌঁছে দেওয়া। মানুষকে আমরা আক্রমণ করে, ছোট করে, ক্রিটিসাইজ করে এখানে মানুষকে ভালো করতে পারবো না। আর একজন আলেমের দায়িত্ব ওটা নয়। মানুষের ঘৃণা করো না, তার কর্মকে ঘৃণা করো। ওর জীবনে ঘাটতি আছে, তার জন্য ওকে দূরে সরিয়ে দিও না, ওকে বুকে টেনে ওর কাছে কোরআনের বাণী দিয়ে হেদায়েতের পানিটা পৌঁছে দাও। আল্লাহ চাই তো কোরআনের বরকতে হেদায়েত হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা সব থেকে, বক্সের আওয়াজটা কানে একটু বেশি লাগছে, হ্যাঁ একটু হালকা বক্সের আওয়াজটা কমিয়ে দাও। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ববাসীর জন্য যিনি রহমত, সেই প্রিয় নবী আমার মক্কার জমিনের সব থেকে নিকৃষ্ট মানুষদের কাছে, কঠোর মানুষদের কাছে তার উত্তম আচরণ আর মধুর ভাষা আর কোরআনের বাণী নিয়ে পৌঁছালেন। কোরআনের বাণী নিয়ে তাদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। ওই কঠোর হৃদয়ের মানুষগুলোর অন্তরগুলোকে আল্লাহ পাক নরম করে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কথা দিয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দিলে, আল্লাহর পথে ডাকলে যতটা উপকার হবে, মানুষকে আক্রমণ করে অতটা উপকার পাওয়ার আশা করা যায় না। কথা ঠিক না বেঠিক? কেন আমি 2 ঘন্টার মেহমান আপনাকে ছোট বড় বলবো? এটা তো বরকতপূর্ণ জায়গা। এই জায়গাটাকে এমনি জান্নাতের বাগান বলা হয়নি। এটাতে এখানে আসলে মানুষের ভিতরে ভেদাভেদটা মুছে যায়। এখানে দেখুন, ধনীও চটে বসে, গরিবও চটে বসে, কালো চটে বসে, ফর্সাও চটে বসে, শিক্ষিত চটে বসে, অশিক্ষিত চটে বসে, দিনদারও বসে আর গুনাহগারও বসে। এই জন্য এখানে জান্নাতের বাগানে ভেদাভেদ যখন ভুলে, নিজের জীবনের আত্মগরিমা, বড়ত্বর অহংকার যখন ভুলে এখন কোরআনের মজলিসে বসে যায়, আমার আল্লাহ খুশি হয়ে তাদের মাথার উপরে রহমতের ফারিস্তাদের ডানা দিয়ে ছায়া করার পারমিশন দিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। মসজিদও তাই গিয়ে দেখবেন, নবী আমার বললেন পৃথিবীর মধ্যে সব থেকে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। মসজিদের মধ্যে ধনী গরিবের ভেদাভেদ আছে, শিক্ষিত অশিক্ষিতের ভেদাভেদ আছে, ইসলাম তো এর নাম। পৃথিবীর সব থেকে ধনী মানুষটা গিয়ে দেখবে, সব থেকে গরিব মানুষ 5 কাতারে জায়গা নিয়েছে, পিছনে টেনে দিতে পারবে না, এর নাম হলো ইসলাম। পৃথিবীর সব থেকে শিক্ষিত মানুষের পাশে সব থেকে অজ্ঞ মানুষটা দাঁড়িয়ে গেলে ওকে ঠেলে সরিয়ে দেওয়া যাবে না, এর নাম হলো ইসলাম। পৃথিবীর সব থেকে নেককার মানুষটা, তার সামনে সব থেকে গুনাহগার দাঁড়িয়ে গেলে ওর থেকে ধাক্কা দিয়ে পিছনে করে দেওয়া যাবে না, এর নাম হলো ইসলাম। এই জন্য মসজিদ উৎকৃষ্ট জায়গা, যেখানে গিয়ে ভেদাভেদ ভুলে যায়, যেখানে কোনো ভাগাভাগিয়ে চলে না, যেখানে মানুষ মানুষের মধ্যে কোনো পার্থক্য করার পারমিশন নেই। সেখানে যাবার পরে রুকু আর সিজদা দিলে আল্লাহর বান্দা এত কাছাকাছি হয়, অন্য কোনো আমল এত কাছাকাছি হয় না। এটা কোরআনের মজলিস, এখানে আসতে হবে। আমরা সর্বস্তরের মানুষ, এখানে আমাদের আত্মগরিমা, অহংকার, বড়ত্ব ভুলে আল্লাহর কোরআনের মহব্বতে এখানে আসতে হবে। আমাদের অন্তরে ইমানের আলো, কোরআনের আলোর দ্বারা আল্লাহ পাক ইমানটাকে পুনরুজ্জীবিত করে দেবে। আমাদের ইমানি পাওয়ার বেড়ে গেলে আমাদের জীবনের পরিবর্তনের চেতনা বৃদ্ধি হবে ইনশাআল্লাহ।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু আমরা আদেশ নিষেধ, আল্লাহর হুকুম আহকাম, আমার রাসূলের তরিকা যেগুলো আমরা মানা দরকার হিসাবে জানি, সেগুলো মানতে পারছি না কেন, এইটা আলোচনা করছিলাম। প্রথমে চলুন একটু তুলে ধরে কোরআনুল কারীম থেকে আমাদের এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে স্পষ্ট করে জানিয়ে দিলেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক পৃথিবীর মানুষকে মনে করিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ দয়াময় তোমাদেরকে জানিয়ে দিলাম, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। এই পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে এই জীবনে আল্লাহর আদেশ নিষেধগুলো মানা দরকার আছে না নেই? আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, বান্দা বান্দি, তোমাদের যখন মরণের সময় হয়ে যাবে, ইন্তেকালের যখন সময় হয়ে যাবে, সামান্য যাররা টাইম আগে পিছে করা হবে না। মরে গেলাম, ফুরিয়ে গেল, এটা নয়। মরণের পরে একটা জগৎ আছে, ওটা আলামে বরজাখ, কবরের জীবন। ওই কবরের জীবনও শেষ নয়। দুনিয়ায় মনুষ্য জাতির বসবাসের বয়স যদি কয়েক হাজার বছর হয়, আদম আলাইহিস সালামের সময় যে সমস্ত মানুষরা মারা গিয়েছিলেন, আজও পর্যন্ত তারা কবর জগতে আছে না নেই? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ সব ফানা করে দেবেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ জাত পাক বাকি থাকবে। কিয়ামতের পরে আমার আল্লাহ এই মানুষ্য জাতিকে হিসাবের জন্য আবার ওঠাবেন কি ওঠাবেন না? এই জীবনটা যদি শেষ না হয়, এই জীবনে যা করেছি, যা করছি, যা করব, হিসাব দেওয়ার জন্য যদি আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হয়, এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? আপনার জীবনের পরিবর্তন দরকার আছে কিনা, যে প্রয়োজন যদি মনে করতে পারেন, তাহলে আপনার জন্য রাস্তা খোঁজা সহজ হবে। আমি যেটা বলছিলাম, কালকে আমার প্রয়োজন মনে করিনি বলে কালকে এখানে দেখা যায়নি। আগামীকাল আমার আসার প্রয়োজন নেই মনে করে আমি আগামীকাল এখানে আসবো না। আজকে প্রয়োজন ছিল তাই এসেছি। আপনার জীবনের পরিবর্তন প্রয়োজন যখন মনে করতে পারবেন, আপনার জীবন তখন পরিবর্তন করা সহজ হবে। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটা আয়াত তুলে ধরি, সহজে পৌঁছে আসবে। আল্লাহ দয়াময় বিচার দিবসের কথাটা মানুষকে, পৃথিবীকে একবার পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দিলেন। কোরআনুল কারীম খুলে দেখবেন, 15 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা। সূরার নাম হলো সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 49। 49 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াউদিয়াল কিতাব, আমি আল্লাহ দয়াময় বিচার দিবসে দুনিয়ায় যা তোমরা অর্জন করেছিলে, ভালো কাজ খারাপ কাজ, যে নামায় আমাল আমি আল্লাহ ফেরেশতা মারফত সংরক্ষণ করেছিলাম, ওই নামায় আমালটা বিচার দিবসে তোমার সামনেই খুলে দেব। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ওই দিন যারা পাপী পাপিষ্ঠ অপরাধী, সেদিন তাদের দুনিয়ায় দাপট দেখিয়ে বেড়াতো, বিচার দিবসে ক্ষমতার দাপট দেখানোর মতো ক্ষমতা কারোর হবে না। সেদিন তাদেরকে আতঙ্কিত আর ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখা যাবে। আজ দুনিয়ায় মানুষ দাপট দেখিয়ে বেড়ায় কি বেড়ায় না? বেড়ায় না। সীমা লঙ্ঘনের লিমিটটা ক্রস হয়ে যাচ্ছে। আমি আমার স্ত্রীকে নিয়ে আমি পর্দা করাবো না, ওইভাবে চলবো, তোর বাপের কি? মুখে না বললে ভাষায় বোঝে, রাগ তোর হুজুরের রাগ। ইমাম সাহেব বলছে তো আমার বাপের কি? জলসায় জলসা কমিটি জলসা দিচ্ছে, হুজুর বলছে তো আমার বাপের কি? কানে কোনো ঢোকে না। আমার বউকে আমি, আমার মেয়েকে পর্দায় নিয়ে যাবো না, যেটা আমার ব্যাপার। আজও সমাজের সব বিশিষ্ট জনের পরিচয় নিয়ে ঘুরে বেড়ালে, আজও তাদেরকে বিএ পাস, এমএ পাস সার্টিফিকেট তাদের কাছে থাকলেও তাদের ঘরের স্ত্রীদের মেয়েদের পর্দা ঠিক নেই, আছে না নেই?
ওদের কানে যেন ঢোকে না। আল্লাহর কথাগুলো জেনে শুনে সব একেবারে কালাবাগের মতো পড়ে আছে। আল্লাহর হুকুম পর্দা ফরজ জানি, জানি তো কি হয়েছে, আমি এখন আমার মতো করে চলবো, ঠিক না বেটি? আমি সুদ খাচ্ছি তো তোর বাপের কি, খাচ্ছে তো খেয়েই যাচ্ছে। ঘুষ খাচ্ছি তো তোমার বাপের কি, খাচ্ছে তো খেয়েই যাচ্ছে। নামাজ ছেড়ে দিচ্ছি তো দিয়েই যাচ্ছি। দেখেছেন আমাদের ভিতরে মানে একটা ভাব আছে, যা আমি যা করি করবো। একটা মানুষ একটা মানুষের উপরে জুলুম অত্যাচার করলো, পাশ থেকে গরিব মানুষ বললো ভাই আমি অসহায় বলে তুই আমারও জোর করে একটা মাঝে কথা বললে আবার একটা মারবো। দাদাগিরি চলছে না, অন্যায় করছে আবার গলাবাজারি, এই করেছি বেশি করে করবো, তোর বাপের কি। দুনিয়ায় দাপট দেখাচ্ছ, দাপট। क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजारते? কখনো কি কবরের ধার থেকে যাও না? রাজা মরে গেলে, বাদশা মরে গেলে, মন্ত্রী মরে গেলে, সবাই যে কবরে চলে গেল, ওই মানুষগুলো কবরে আজকে বর্ষায় আধেটো করে পানি জমে থাকে না। দুনিয়ায় দাপট দেখাতে পারবে, আল্লাহর সামনে বিচার দিবসে সেদিন দাপট দেখানোর মতো ক্ষমতা কারোর হবে না। সূরা আল কাহাফের 49 নম্বর আয়াতে আমার আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দিলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। দুনিয়ায় যারা দাপট দেখিয়ে গোনা করে বেড়াতো, সেদিন দাপট দেখানোর মতো ক্ষমতা কারোর হবে না, বরং তাদেরকে ভীত সন্ত্রস্ত আতঙ্কিত অবস্থায় দেখা যাবে। ওয়ায়াকুলুনা, আল্লাহ বলছেন আমি আল্লাহ দয়াময় তাদের জবান খুলে দেব, তারা বলতে থাকবে মালি হাযাল কিতাব, আল্লাহ একই আশ্চর্য খাতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় যা করেছিলাম হুবাহু শব্দ লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আমার আল্লাহ বলবেন বান্দা বান্দি তুমি যা করেছিলে ওটাই পেশ করেছি। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারোর উপরে জুলুম করেন না। ও ভাইরা বাবাজিরা, প্রত্যেকটা মুহূর্ত আমার আল্লাহ আমাদের এই জীবনকে ফারিস্তা মারফত নেকি আর গুনাহ রেকর্ড করছেন কি করেন না? সেদিন যদি নামায় আমাল আল্লাহ খুলে দেয়, আর এই জীবনের নামায় আমালের হিসাব নিকাশ করে নেকি আর গুনার হিসাব যদি আল্লাহ তিল তিল করে বুঝে নেন, আল্লাহর সামনে যদি জীবনের হিসাবটা বুঝে দিতে হয়, আর এই জীবনের নেকি আর গুনাহ ভালো আর খারাপ কাজের হিসাব নিকাশ করে আমার আপনার জন্য যদি আল্লাহ দয়াময় জান্নাত আর জাহান্নাম নির্ভর করেন, বলুন তো দেখি এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? দরকার আছে না? কারণ না পরিবর্তন দরকার সবাই জানে। কোরআনের আয়াত দিয়ে জন্য বলছি, কোরআনুল কারীম দিয়ে বললে মানুষের অন্তরটা আল্লাহ নরম করে দেন। কি গো, দিনের দাওয়াত, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, পরিবর্তনের চেতনা বৃদ্ধি করতে গেলে আল্লাহর কোরআন দিয়ে দাওয়াত দিলে মানুষের অন্তর নরম হওয়ার সম্ভাবনা বেশি না? আগে আমি এটা বোঝাতে চাইছি, 3টে পর্ব আলোচনা করব পরিবর্তন দরকার আছে কিনা, হয় না কেন, হবে কিভাবে। এই জন্য প্রথম পর্ব চলছে যে পরিবর্তন দরকার আছে কি না। তারপরে দেখবেন দুনিয়ায় মানুষ তো মানুষ খুব খাতারনাক একটা প্রাণী। আল্লাহ পাক মনুষ্য জাতিকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করলেও মনুষ্য জাতির ভিতরে এক শ্রেণীর মানুষ, নিকৃষ্টতম মানুষ আছে না নেই? আছে না? মানুষ আপনারা শুনেছেন গিরগিটে রূপ পরিবর্তন করে, চোখে দেখি, মানুষকে দেখেছি। কিছু কিছু মানুষ এমন ডিগ্রি পাল্টি খায়, বিশ্বাস করতে পারবেন না। সকালে একরকম রূপ, বিকালে একরকম, সামনে এক কথা পিছনে আরেক কথা। আপনার সামনে আপনারই প্রশংসা করবে, পিছন থেকে গিয়ে আপনার পিছনে দুশ্মনী করবে, আপনার নামে দুর্নাম বদনাম, আপনার নামে গীবত গিল্লাত করবে। এরকম মানুষ আছে না নেই? আছে না? পাল্টি খাওয়া, সামনে এক আর পিছনে আরেক। সমাজে চিটিং বাজ আছে, একেবারে নিখুঁত চিটিং বাজ, আছে না নেই? এক্ষুনি একটা কাজ বলবে, এই বললাম আবার কখন বলেছি, একটা কাজ করে বললো তো আমি করিনি, তো আছে না নেই? আখিরাতের দিনে হাসরের ময়দানে যেদিন আমার আল্লাহ দয়াময় তার জীবনের অর্জনকৃত নামে আমালের খাতা খুলে দেবে, এই গুনাহগারদের মধ্যে এক শ্রেণী দুনিয়ায় যারা চিটিংবাজি করত, এদের অভ্যাসে পরিণত হয়ে গেছে দুনিয়ার মানুষের কাছে চিটিংবাজি ধোঁকাবাজি করা যায়, আল্লাহর সঙ্গে চিটিংবাজি করা যায় না। এক শ্রেণীর মানুষ সেদিন কিছু কিছু মানুষ বলবে আল্লাহ এই পাপগুলো আমি করিনি। আল্লাহ বলে বান্দা
ওরে আমার বান্দি, দুনিয়ায় চিটিংবাজি করে আজ এটা করেছি কাল করিনি, 2 নম্বরই করে এসেছি, আমি আল্লাহর দরবারে চিটিংবাজি করার সুযোগ নেই। ও ভাইরা বাবাজিরা, সূরা ইয়াসিন বলে একটি সূরা কোরআন শরীফে আছে না নেই? সূরা ইয়াসিন, এই সূরাটা একবার যদি তেলাওয়াত করেন আল্লাহ দয়াময় খুশি হয়ে 10 বার কোরআনুল কারীম খতম করার সমপরিমাণ আমার আল্লাহ নেকি দান করেন। বলুন সুবহানাল্লাহ। অনেক ফজিলাতপূর্ণ একটি সূরা। এই সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যেদিন দুনিয়ায় পাপ করে যারা অস্বীকার করবে, আল্লাহ গোলামি করিনি, আমার আল্লাহ বলবেন আমি আল্লাহ তোমাদের, আমার আল্লাহ বললেন আমি আল্লাহ তাদের জবানটা বন্ধ করে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের জবানটাকে বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ জবান বন্ধ করে দিয়ে তাদের হাত তার বিরুদ্ধে সাক্ষী দেবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দেবে। যে হাত আর পাকে আমার হাত আর আমার পা মনে করি, আমাদের এই জীবনের গুনাহ সাক্ষী যদি আমার নিজের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, বলুন এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? দরকার আছে না নেই? চলুন আরেকটা আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? মাশাআল্লাহ, ভালো পরিবেশ। গতবারের থেকে আমাদের লোকের একটু বেশি দেখছি। হ্যাঁ, গতবারের থেকে এবারে যেন লোক সংখ্যা একটু বেশি লাগছে। একটু আওয়াজ দেন তো নারী তাকবীর। আলহামদুলিল্লাহ। আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন নারী তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান হিজবুল্লাহ চরিশ্বর গ্রামবাসী বিন্দু, এ মাহফিলের কমিটির সাহেবানগণ, নারী তাকবীর। আলোচনা বুঝতে পারছেন তো? চলুন আরেকটা তুলে ধরি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এটা প্রথম পর্ব চলছে। এটা বোঝাতে চাইছি এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? একটুখানি আর একটা আয়াত তুলে ধরি, সহজে বুঝে আসবে। কোরআনুল কারীমে 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরা আল মুলক। 29 পারার শুরুতে সূরাটি আছে। এত ফজিলাতপূর্ণ সূরা। এই সূরা মুলকটা খুব বেশি বড় নয়, তেলাওয়াত করতে বেশি 5 থেকে 6 মিনিট সময় লাগবে। খুব বেশি বড় সূরা নয়। নবী আমার সোনা জবানে বললেন, ও আমার সাহাবীরা, কবর বড় কঠিন জায়গা, কবর বড় একাকী জায়গা, যেখানে কোনো বন্ধু বান্ধব পাওয়া যায় না। কবর মানুষের কালো ফর্সা বুঝবে না, ধনী গরিব বুঝবে না, শিক্ষিত অশিক্ষিত বুঝবে না, কবর রাজা বাদশা দেখবে না। শুধুমাত্র বান্দা বান্দির নেক আমল ছাড়া কবর কিছু বোঝে না। নেককারের জন্য কবরটা যেমন জান্নাতের টুকরা হবে, নাফরমান গুনাহগারের জন্য কবরটা তেমনি জাহান্নামের টুকরা হবে কি হবে না? কবরে আযাব সত্য, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কেননা আল্লাহ নবী হুজুর আমার কবরে আযাব সম্পর্কে মানুষকে একাধিক হাদিসের মধ্যে জানিয়েছে না জানায় নাই? এই কবরে আযাব থেকে বাঁচার জন্য নবী আমার সাহাবাদের বললেন, ও বাবা সাহাবীরা, যদি এশার নামাজ পড়ে সূরা মুলক তেলাওয়াত করতে পারো, ওই মানুষটা যদি মারা যায়, যে মানুষটা এশার নামাজ আদায় করে প্রতিনিয়ত সূরা মুলক তেলাওয়াত করত, ওই মানুষটা মারা যাওয়ার পরে আমার আল্লাহ ওই সূরা মুলক তেলাওয়াতের ওসিলা করে ওর কবরের আযাবকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওহ, কত ফজিলাতপূর্ণ একটি সূরা। আমরা এই কবর আযাব থেকে বাঁচার জন্য এই 5 মিনিট আমরা বার করতে পারি না। কত গালাগালি মুখস্থ হয়ে গেল। সূরা ফাতিহাটা আজ পর্যন্ত ঠিক হলো না। গালাগালি যখন দেয় মনে হবে গালাগালিতে পিএইচডি করেছে। আমাদের মা বোনেরা যারা আওয়াজ শুনছেন, দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মা, অভাবের দিনে খড়ের চালের নিচে খেজুর পাতার নামাজের পাটি বিছিয়ে লম্প ধরিয়ে কোরআন খতম হতো।
এখন আল্লাহ সুখ শান্তি দিয়েছে, এখন টাইলস, মার্বেল, এসি, কুলার, কারেন্ট, লাইট, হাওয়া, চকচকে ঝকঝকে ঘর, ঘরের ভিতরে দামি দামি কোরআন শরীফ, দামি দামি জায়নামাজ, নামাজের মুসাল্লা। এখন আর কোরআন খতমটা হয় না, এখন সব সিরিয়াল খতম হয়। শাশুড়ি বৌমা মিলে দুটো রুমে দু জায়গায় করছে। ঠিক বলছি না ভুল বলছি? কবর আযাব থেকে বাঁচতে সূরা মুলক শরীফটা তেলাওয়াত করবেন, আমার আল্লাহ কবরে আযাবকে আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলক অনেক ফজিলাতপূর্ণ সূরা, 29 পারা শুরুতেই পাবেন এই সূরা মুলকের 2 নাম্বার আয়াত। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দয়াময় মানুষ্য জাতিকে সৃষ্টি করেছি হায়াত আর মউত। এই হায়াত আর মউতের মাঝে আমাকে আপনাকে আল্লাহ দয়াময় একটা সময় দিয়েছেন, যেটা আমার আপনার হায়াতে জীবন। হায়াত আর মউত দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই হায়াত আর মউতের মাঝে যে সময়, আমার আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দয়াময় দেখতে চাই তোমরা কতটুকু ভালো কাজ করে আসতে পারো। তাহলে এই দুনিয়ায় আল্লাহ দয়াময় আমাদেরকে পাঠিয়েছেন, হায়াত আর মউতের মাঝে সময় দিয়েছেন ভালো কাজ করার জন্য। কি করার জন্য? তাহলে ভালো কাজটা কি জানতে হবে, আর ভালো আর খারাপ সেগুলো জেনে সেগুলো কি করতে হবে? আমল করতে হবে। এখানে একটু ব্যাখ্যা দেবো, 4টে পয়েন্ট তুলে ধরবো, আমাদের জীবনে ঘাটতি পূরণের কিছু তথ্য উঠে আসবে ইনশাআল্লাহ। কারণ আজকে আমাদের চিন্তা চেতনা এত খারাপ হয়ে গেছে, আমরা খারাপ আর ভালোকে মিশিয়ে ফেলেছি। একজন মোমেন, একজন মুসলমান, একজন ইমানদার, তার কাছে কি ভালো আর কি খারাপ সেটা তাকে জানতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? মানুষ ও জাতির জন্য যেটা ভালো সেটা আল্লাহ থেকে আর কেউ ভালো জানার কথা নয়, যেটা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। যা কিছু মানুষ জাতির জন্য কল্যাণ করার ভালো বলে আল্লাহ মনে করেছেন, সবটাই ইসলামের মধ্যে আল্লাহ আদেশ করেছেন। আমাদের জন্য ইসলামের মধ্যে যা কিছু আদেশ আছে, প্রত্যেকটা আদেশ মানুষের জন্য ভালো, আর যা কিছু নিষেধ আছে প্রত্যেকটা নিষেধ মানুষের জন্য খারাপ। একটা আল্লাহর আদেশকে নিয়ে, নিষেধকে নিয়ে গবেষণা করবেন, এর ভিতরে শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, আর্থিক ক্ষতি, সামাজিক ক্ষতি, সমস্ত রকম অকল্যাণকর ক্ষতিকারক বস্তুগুলোকে আল্লাহ চিহ্নিত করে ওটা হারাম করে দিয়েছেন। যেগুলো কল্যাণকর ভালো সেগুলো আল্লাহ জায়েজ করেছেন, এবং সেগুলো আল্লাহ মানুষকে হুকুম করেছেন না? তাহলে আমাদের জন্য যদি নামাজ হুকুম হয়, নামাজের মধ্যে আমাদের উপকারিতা আছে না নেই? কল্যাণ আছে। আমাদের যদি হজ, কুরবানি, যাকাত ধনীদের জন্য হুকুম হয়, এর ভিতরে সামাজিক উপকারিতা আছে না নেই? একটা গরিব মানুষ, আল্লাহ তোমাকে কোটি কোটি টাকা সম্পদ দিয়েছে, আল্লাহর রহমতের খাজানায় মালের কমি নেই। আমার আল্লাহ যদি মনে করতেন পৃথিবীর সব মানুষকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারতেন না? গরিব করে রেখেছেন, কাউকে ধনী করেছেন। এটা আল্লাহর পরীক্ষা। অর্থটাও আল্লাহর পরীক্ষা, অভাবটাও আল্লাহর পরীক্ষা। তাহলে ধনী মানুষ একলা সে ভোগ বিলাসের জীবন যাপন করবে, এটা ইসলাম বলিনি। তোমার ওই সব টাকাটা তোমার নয়, এতে কিছু গরিবের হক আছে না নেই? তার জাকাতের টাকায় 2-3 বাচ্চা মানুষ হবে, তার জাকাতের টাকায় একটা বয়সের মেয়ের বিয়ে হবে, তার জাকাতের টাকা একটা মাদ্রাসার এতিম বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা হবে, তার জাকাতের টাকায় গ্রামে একটা অসুস্থ মানুষ তার চিকিৎসার ব্যবস্থা হবে। দরকার আছে না? আমরা যা কিছু আল্লাহ ভালো বলে আমাদেরকে দিলেন, আদেশ করলেন, সেগুলো আমরা আমাদের ভালোর জন্য, ভালো আখেরাতের জীবনের ভালো, সেই ভালোগুলোকে আমরা ভালো বলে মেনে নিতে অনেকে স্বীকার করেছি, কিন্তু আমল করছি না। যা কিছু আল্লাহ খারাপ বলে চিহ্নিত করে দিয়েছেন, সেগুলো আমরা মানতে পারছি না। মানুষ হচ্ছে নির্বোধ। একটা উদাহরণ দিয়ে সহজে বুঝতে পারবেন। এই যে গাঁজা খায়, কি খায়? গাঁজা মদ খায় না? এই গাঁজা মদের ভিতরে ক্ষতি আছে না নেই? আছে না? প্রথম তো অর্থের ক্ষতি, টাকা দিয়ে কিনতে হয়। বাচ্চার প্রাইভেটের পয়সা বেতন বাকি, আব্বা কষ্ট পাচ্ছে, ঔষধ কেনার পয়সা পায় না, বাড়ির পাশে একটা এতিম বাচ্চা আছে, তাদের বাজার করার পয়সা হয় না। আমি ওই টাকাটা ফুজুল খরচা না করে, গাঁজা না কিনে ওটা তো গরিবকে দান করতে পারতাম, নিজের বাচ্চাকে ভালো করে শিক্ষিত করতে পারতাম, দরকার ছিল না? মাকে বাবাকে তো চিকিৎসা করাতে পারতাম, দরকার ছিল কি ছিল না? প্রথম হলো আর্থিক ক্ষতি, তারপরে সামাজিক ক্ষতি। একটা হারাম ব্যবসায় মানুষ নেমে যায়, এর দ্বারা ওর দেখা দেখে আরো 10 জন 20 জন মানুষ তাদের আখলাক চরিত্র নষ্ট হয়ে যায়, একটা পথের প্রতীক হয়ে যায়, যায় না? নেশা মানুষকে গোনামুখী করে দেয়। তারপরে দেখবেন মানুষটার শারীরিক ক্ষতি হয় কি হয় না?
যেটা খাদ্যই না, শরিয়াত ইসলাম যেটা আল্লাহ এবং রসুল বলছেন এগুলো তোমাদের শরীরের জন্য কোনো খাদ্যই না, ওগুলো খাদ্য না, তারপরে খাদ্য বলে আমরা চেপে চেপে শরীরের ভিতরে দিচ্ছি। একটু উদাহরণ দেই, মানুষ কেন নির্বোধ বললাম, একটু উদাহরণ দেই। আজকে দেখবেন প্রায় বাড়ি মোটরসাইকেল আছে না নেই? প্রায় বাড়িতে মোটরসাইকেল আছে না? এখন মধ্যবিত্ত পরিবারের ছেলে জীবনে একটা স্বপ্ন ছিল একটা মোটরসাইকেল কিনবো। 5 বছর ধরে পয়সা জমিয়ে এখন 1 লক্ষ টাকা আপাতত একটা মোটরসাইকেল, নরমাল মোটরসাইকেলের দাম কিনে এনেছে। তাহলে 5 বছরের কষ্টের টাকা খরচা করে একটা মোটরসাইকেল কিনলো। এই মোটরসাইকেল কি তেলে চলে? কেরোসিনে না ডিজেলে? কিসে? পেট্রোলে। এখন বাড়িতে নিয়ে আসার পরে নতুন তো মায়া বেশি গাড়িটার উপর, মোটরসাইকেলটার উপরে। এখন তো ডিজিটাল, বোঝা যায় কত তেল আছে। পেট্রোল পাম্পটা বাড়ির থেকে অনেকটা দূরে। তাহলে একটু গ্রামে একটা দোকানে তেল কিনতে গেল যে একটু 1 লিটার নিয়ে তারপরে পাম্প পর্যন্ত যাই। দোকানদারকে বলছে ভাই দোকানে নাকি তেল বিক্রি হয়, একটু তেল দেন তো আমাকে 1 লিটার। বললো আমার কাছে বিক্রি হয় পেট্রোল, আপাতত নেই, ডিজেল আর কেরোসিন আছে, দামে কম হবে, ওটা নিয়ে যান। মানুষটা নেবে? নেবে কি? যদি ফ্রি দেয় তাও পেট্রোল বা ডিজেল দেবে না, দিলে কি হবে? ইঞ্জিনটা নষ্ট হবে, ক্ষতি হবে, চলবে না, ঠিক তো নাকি? আচ্ছা বলুন, যদি জোর করে মোটরসাইকেলের পেট্রোলের ট্যাঙ্কিতে ডিজেল বা কেরোসিন দিয়ে দেওয়া হয়, যদি গাড়িটা ক্ষণিকের জন্য মোটরসাইকেলটা খারাপ হয়ে যায়, ওকে মেরামত করা সম্ভব না সম্ভব? মেরামত করা সম্ভব। ওর পার্টসটা যদি নষ্ট হয়ে যায় সেটা মার্কেটেও কিনতে পাওয়া যায়। মানুষ এটা বুঝেছে মোটরসাইকেলে কেরোসিনের জায়গায় পেট্রোল আর পেট্রোলের জায়গায় ডিজেল কেরোসিন দেওয়া যায় না, সেটা ক্ষতি হয়, অচল হয়ে যায়। মানুষ এটা বুঝে না। আল্লাহ মানুষকে যা কিছু নিয়ামত দিয়েছেন, আল্লাহ দেওয়া নিয়ামতের মধ্যে একটা অন্যতম নিয়ামত হলো শরীরের সুস্থতা। শরীরের সুস্থতা, যেটা আমাদের শরীরের জন্য খাদ্যই নয়, বরং আমাদের শরীরের এত দামি দামি পার্টস আছে, লিভার, কিডনি, হার্ট, এই সমস্ত জিনিসগুলো আমাদের শরীরটাকে কন্ট্রোল করে, ব্যালেন্স করে রেখেছে। শরীরটাকে সুস্থভাবে পরিচালনার ক্ষেত্রে এগুলোর ভূমিকা বিরল, কথা ঠিক না বেঠিক? অতএব এইগুলো যদি আমরা কোনো নেশার দ্রব্য জোর করে ঢুকিয়ে দেই, এগুলো যদি একটা সময় গ্যাস, শরীরে ক্ষমতা আছে, জওয়ানি বয়স, কিছু বুঝতে পারছেন, এক সময় লিভার ড্যামেজ হবে, কিডনি নষ্ট হবে, এক সময় হার্টের প্রবলেম হবে, শরীরের ফুসফুসে গিয়ে ঘা হয়ে যাবে। তাহলে এই সময় বলুন, এই শরীরে যদি কোনো একটা পার্টস খারাপ হয়ে যায়, সেটা বাজারে কিনতে পাওয়া যাবে? বাজারে কিনতে পাওয়া? মোটরসাইকেলের পার্টস খারাপ হলে কিনতে পাওয়া যাবে, ওটা খারাপ করবে না। শরীরের পার্টস পাওয়া যাবে না, তারপরে ওটা খারাপ করে দিচ্ছে, কথা ঠিক না বেঠিক? যেটা খাদ্যই না, যেটা কুকুরকেও যদি দেওয়া হয়, কুকুর গাঁজার মদ তাও মুখ দেবে বলে আমার মনে হয় না। আমরা পয়সা দিয়ে কিনে খাচ্ছি। তাহলে যেগুলো আমাদের জন্য ক্ষতি, অকল্যাণকর, খারাপ, শারীরিক ক্ষতি আছে না? আর্থিক ক্ষতি, সামাজিক ক্ষতি, মানসিক ক্ষতি, চিন্তাধারার ভিতরে নেশার মাধ্যমে মানুষের পরিবর্তন এসে যায়, কথা ঠিক না বেঠিক? একটা মানুষ মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, নিজেও মরল, 4 জনকে মেরে দিল, কথা ঠিক না বেঠিক? ভালো মানুষ যাচ্ছিল, তাকে গাড়ি চাপা দিয়ে মেরে দিল। একটা হাত চলে গেল, অ্যাক্সিডেন্ট, পা চলে গেল, একটা চোখ চলে গেল, মানে কোমায় চলে গেল, 1 মাস জীবিত, বাপ মা নিঃস্ব হয়ে গেল, জমি জায়গা বিক্রি করে, তারপরে ছেলেটাকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না। ক্ষতি আছে না নেই? আছে না? তাহলে আমাদের জন্য যা ভালো সেগুলো আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, আমাদের জন্য যা খারাপ সেগুলো আমার আল্লাহ শরিয়াত ইসলামের মধ্যে, আমাদের ইসলাম ধর্মের আইন কানুনের মধ্যে আল্লাহ নিষেধ করেছেন না করেননি? তাহলে এর বাইরে আমাদেরকে আল্লাহ পারমিশন দেয়নি ভালো মন্দ ঠিক করার। কোন জায়েজকে পৃথিবীর কোন মানুষ, কোন আলেম কেউ জোর করে হারাম করে দিতে পারবে না, আর কোন হারামকে কেউ জোর করে হালাল করে দিতে পারবে না। পারবে কি? তাহলে আমাদের জন্য ভালো কি? আল্লাহ যেটা আদেশ করেছেন, নবী যেটা আদেশ করেছেন, ওটা ভালো। আল্লাহ যেটা নিষেধ করেছেন, নবী যেটা নিষেধ করেছেন, ওটা খারাপ। ওটা এমন ভালো, ওইটা যদি মানুষ মেনে নেয়, পৃথিবী ভালো হয়ে যাবে। ঠিক বলছি না? বলছি এই কথা যদি মানুষ মেনে নেয়। আর সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? সূরাতুল মুলক আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মউতের মাধ্যমে তোমাদের যে সময় আমি আল্লাহ দেখতে চাই কতটুকু কি করে আসতে পারো ভালো কাজ। ভালো কাজ খারাপ যে আমরা মিশিয়ে দিয়েছি, 4টে পয়েন্ট তুলে ধরি, ইনশাআল্লাহ সহজে বুঝে আসবে ইনশাআল্লাহ। দরকার আছে না? আলোচনা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নিজেকে যদি ইমানদার বলে মনে করেন, নিজেকে যদি মুসলমান বলে মনে করেন, নিজেকে যদি শ্রেষ্ঠ নবীর উম্মাত বলে মনে করেন, আল্লাহর আদেশ নিষেধ যেটা, এটাকে মেনে নেওয়া দরকার আছে না নেই? আছে না নেই? আমার আল্লাহ যেটা ভালো বলেছেন ওটাই হলো ভালো, নবী যেটা ভালো বলেছেন ওটাই ভালো, এর বাইরে আর কোনো ভালো নেই। আজকে আমরা মিশিয়ে ফেলে
এনেছি দেখুন জীবনে কতটা ঘাটতে আজকে আমাদের রাস্তার ধারে যেতে যেতে দেখতে পাওয়া যায় কত সুন্দর ডিজাইন করা নকশা ঘর বাড়ি, ওই ঘর বাড়ির ডিজাইন নকশা কালারের কোনো জবাব নেই। মানুষের ভিতরে আজকে প্রতিযোগিতা হচ্ছে কে কত ভালো করে ঘর বানাতে পারে, এই প্রতিযোগিতা হচ্ছে কি হয় না? হচ্ছে না? আমার বাড়ির পাশে একজন ঘর বানিয়েছে, ডিজাইন কালার নকশা করেছে, পরে যখন পাশে একজন ঘর করছে ও চেষ্টা করছে ওর থেকে ভালো করব। চেষ্টা করছে কি করে না, ও চেষ্টা করছে কি ওর থেকে ভালো করব। ঘরের ডিজাইন কালার নকশা যত ভালো হোক, ওই ঘর নির্মাণের টাকা যদি সুদ আর ঘুষের টাকা হয়, ওই ঘর নির্মাণটা যদি কোনো অবৈধ জায়গায় নির্মাণ হয়, ও ভাইয়েরা বাবাজিরা, আব্বা অসুস্থ, ডাক্তার দেখাতে নিয়ে যাবার নাম করে ওই জায়গাতে হয়তো একটা টিপ দিয়ে নিয়েছিল, আব্বাও সেই শেষ বয়সে বুঝতে পারিনি, ভাই বোনদেরকে বঞ্চিত করে দিয়েছে, একটা সময় দাবি করছে আব্বা লিখে দিয়েছিল। এই রকম অবৈধ জায়গা যদি হয়, কারোর জায়গা জোর করে দখল করা অবৈধ জায়গা যদি হয়, গরিবের জায়গা জোর করে ঠেলে দিয়ে অবৈধ জায়গায় যদি যত সুন্দর ডিজাইন কালার নকশাওয়ালা ঘর বানান, আর ওই ঘরের বানানোর অর্থ যদি সুদার ঘুষের আর লটারির টাকায় হয়, যতই চোখে দেখতে ভালো লাগুক, ওই ভালোর মূল্য কবরের হাসরে কি এক পয়সা কোনো মূল্য আছে? আছে কি? আমাদের চোখে যা ভালো লাগে আর ভালো মনে করি সবটা ওতে যদি আল্লাহ সন্তুষ্টি না থাকে, ওতে যদি আমার আল্লাহর পারমিশন না থাকে, ও ভালোটা ভালো বলে গণ্য হবে না। ঠিক বলছি না ভুল বলছি? চলুন চারটে পয়েন্ট তুলে ধরে অনেক কিছু বুঝে আসবে ইনশাআল্লাহ। সেকেন্ড পয়েন্ট আলোচনা বুঝতে পারছেন তো? আমি একদম গুছিয়ে কথা বলে অভ্যস্ত, যতক্ষণ থাকি এখানে আমি মাঝে মাঝে ভাবি যে মানুষ আমাদের থেকে কি পেল। এটা একটা মহান দায়িত্ব। এই যে দিনের কথা বলা, এখানে মন জয় করা আমার বড়ত্ব প্রকাশ করা জায়গা নয়। এখানে কি হবে আমি এত বড় বক্তা, আমার বড়ত্ব, আমি এই পারি ওই পারে, কোনো কিছু না। আমার সৌন্দর্য, আমার কিছু না, আমার কোণের মানে কথা ঠিক না বেঠিক? আর আপনারা আমার ভক্ত হয়ে আসার কোনো লাভ হবে না, আসতে হবে আল্লাহর জন্য, কোরআনের জন্য, নবীর ভালোবাসা। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমাদের বারবার আমি বলি, আমাদের ওই সোনার মেজাজ হয়েছে, বোঝার মেজাজ হয়নি। এই মেজাজটার ভিতরে একটু পরিবর্তন আনতে হবে, তাহলে জীবনটা পরিবর্তন সহজ হবে ইনশাআল্লাহ। চলুন নেক্সট পয়েন্ট তুলে ধরি, আর কি সহজ হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে আল্লাহ দয়াময় আমাদের যাদের সন্তান দান করেছে, এই সন্তানের উপরে আমাদের দয়া মায়া বেশি না কম? আল্লাহ দয়াময় পুরুষ মানুষকে সংসারের জন্য বড় নিয়ামত করেছেন, বলুন সুবহানাল্লাহ। একটা পুরুষ মানুষ তার বিবি কিভাবে ভালো থাকবে, বাবা মা কিভাবে সুখে থাকবে, বাচ্চাগুলো কিভাবে ভালো মন্দ খেয়ে পরে বড় হবে, এই জন্য পুরুষ মানুষ পুরো সংসারের বোঝাটা নিজের ঘাড়ে উঠিয়ে নেয়। দেশে যদি কাজ না হয়, অর্থের জন্য বিদেশে চলে যায় কি যায় না। সারাদিন ঠান্ডায়, বর্ষায়, রোদে, গরমে 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত কেউ বা মাটি কোবানো, কেউ বা মুটেগিরি, কেউ বা রাজমিস্ত্রির জোগাড়ে 50 কিলো সিমেন্টের বস্তা মাথায় নিয়ে একতলা থেকে 2 তলায় ওঠা, বারবার ওঠা নামা করা, কষ্ট বেশি না কম? ওই কষ্টের টাকাগুলো এনে বিবি, বাচ্চা, বাবা মা, ভাই বোনের মুখে একটু ভালো আহার আর ভালো পোশাক তুলে দিয়ে ওই পুরুষ মানুষের অনেকের জন্য মনে হয় যেন মনের কষ্ট না মনের মধ্যে নিবারণ হয়ে গেছে। পুরুষ মানুষ আমার আল্লাহ সংসারের জন্য নিয়ামত করেছেন না করেন নাই? ও ভাইরা বাবাজিরা, আমাদের সন্তান বড় আদরের। একটা মানুষ মাটি কোপানো কাজ করলো, অথবা প্রখর রৌদ্রে কোনো কষ্টের কাজ করলো, এত বেশি ঘাম বেরিয়েছে, গেঞ্জিটা ভিজে গেছে, বাড়িতে এসে আগে খোঁজ করে ছেলে কোথায়, মেয়ে কোথায়। গেঞ্জি নিংড়ালে পরে টপ টপ করে ঘাম বেরো হবে। ওই কষ্টের টাকা 500 টাকা নিয়ে রোজের দাম বাড়ি ফেললো। ছেলে যদি বলে আব্বা একটা গেঞ্জি লাগবে বা জামা লাগবে, ওটা হাসি মনে দেয় কি দেয় না? টাকাটা হালাল, জামাটা বা গেঞ্জিটা ছেলেটা বাজারে গিয়ে কিনেছে এখন ফ্যাশন আর মডার্ন গিরি দেখাতে গিয়ে কোনো জীবজন্তুর ছবি বা কোনো খেলোয়াড় বা প্লেয়ারের ছবি। কাপড়ের কোয়ালিটি ভালো, টাকাটা 100% হালাল, কিন্তু গেঞ্জিটা কিনেছে কোনো জীবজন্তুর ছবি বা খেলোয়াড় বা প্লেয়ারের ছবি। এখন ওর বন্ধু বান্ধব বলছে তোকে হেভি লাগছে, আব্বা হাত দিয়ে বলছে কাপড়টা ভালো, তোকে ভালো লাগছে। ওই ভালো আল্লাহর কাছে ভালো বলে গণ্য হয়েছে?
যতই কাপড়ের কোয়ালিটি ভালো হোক, যত হালাল টাকা হোক, আমার আপনার চোখে দেখতে যত ভালো লাগুক, ওটা যদি নবীর আদর্শের পোশাক না হয়, ওটা যদি সুন্নাত আদায় না হয়, ওই পোশাকে যদি পর্দার হক আদায় না হয়, ওই পোশাকটা শরিয়াতে যদি জায়েজ না হয়, মানে আল্লাহর পছন্দের মতো না হয়, রাসূলুল্লাহর আদর্শের মতো না হয়, ও পোশাক আমাদের চোখে যত ভালো লাগুক, ও ভালোর কোনো মূল্য আছে? আমরা কি আজ হারাম জিনিসকে ভালো মনে করছি না? চলুন 2 নম্বর পয়েন্ট বলেছি, 3 নম্বর পয়েন্ট তুলে ধরি, আলোচনা বুঝতে পারছেন তো? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটা পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরে, আজকে দেখবেন বিয়ে বাড়িতে পর্দার খেলাপ হচ্ছে কি হয় না। পণ্ডিতের অভাব নেই, জ্ঞানী গুণী বিদ্বানের অভাব নেই, বিশিষ্ট জনের অভাব নেই, কিন্তু বিয়ে বাড়িগুলোতে গিয়ে দেখবেন উভয় পক্ষের সমর্থনে একটা মেয়েকে অর্ধনগ্ন করা হয়, হয় না? এমনও মেয়ে আছে কোন কোন পরিবারে, দেখবেন মেয়েটা নাইটি চুড়িদার পরে, ওড়না পরে মোটামুটি আদবে চলতো, এতটা খোলামেলা না যে তার শরীরটাকে বেহায়ার মতো দেখা যেত, পুরো পর্দা না করলে মোটামুটি পর্দা করে, প্রায় বাড়িতে এরকম আছে। এখন তো সব টাকায় পছন্দ হয়। যদি 10টা মার্কেটে দোকান থাকে, যদি 50 বিঘে জমি থাকে, নিউ টাউনে 2টো ফ্ল্যাট থাকে, ও ছেলেকে মেয়ের বাবা সাহস করে জিজ্ঞেস করে না নামাজ পড়ে কিনা, জিজ্ঞেস করে? ওই রকম একটা জামাই পেলে মনে আর কিছু দরকার নেই। এখন মেয়েকে বিবাহ দেবে, বিবাহের দিনে যে মেয়েটার পেট পিট মাথার চুল তার চাচতো ভাই, ফুফতো ভাই, মামাতো ভাই দেখতে পাইনি, বিয়ের দিনে তাকে শাড়ি পরি অর্ধনগ্ন করে দেওয়া হয়, একটা পাতলা ওড়না মাথায় চাপিয়ে দেওয়া হয়, নামে ওড়না। ওর থেকে যদি পাতলা কিছু পাওয়া যেত, মনে হয় মার্কেট থেকে ওটাই কিনে আনতো। কথা ঠিক না বেঠিক? দুই পক্ষের সমর্থন না, এখানে কেউ কোনো প্রতিবাদ করেনি। মেয়েটাকে অর্ধনগ্ন করার পরে বলছে আজকে হেভি লাগছে। এখন তো সব ফ্যাশন, এখন তো আপডেট, এখন আবার বিউটি পার্লার থেকে লোক ভাড়া করে এনে সাজটা করানো হচ্ছে, ক্যামেরা করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, আবার লোককে লাইন দেখানো হচ্ছে। কি বলছে? হেভি লাগছে। একটা মেয়েকে দুই পক্ষের, ছেলে পক্ষ মেয়ে পক্ষের সমর্থনে, এত জ্ঞানীগুণী, এত বিদ্বান, এত বিশিষ্ট, এত সমাজসেবী, কারোর চোখে কোনো প্রতিবাদ নেই। সবাই বলছে তোকে হেভি লাগছে। ও ভালোর মূল্য আছে? ভালোর মূল্য আছে? তাহলে আমরা হারাম জিনিসকে আজকে ভালো মনে করছি না, করি না? আল্লাহ বলছেন তোমাদের ভালো কাজ করার জন্য পাঠিয়েছি, যেটা আল্লাহর পছন্দ, যেটা আল্লাহর সম্মতি আছে, যেটা আল্লাহ পারমিশন দিয়েছেন, যেটা আল্লাহ আদেশ করেছেন, ওই ভালো মানুষের জন্য শিরোধার্যের বাইরে কোনো ভালো নির্ধারণ করার ক্ষমতা কোনো হারামকে পৃথিবীর কোনো আলেম, কোনো মানুষ হালাল করে দিতে পারবে না। কোনো হালালকে জোর করে হারাম করে দিতে, আল্লাহর ভালো, যেটা আমাদের জন্য ভালো সেটা আল্লাহ ভালোই করে দিয়েছেন, যেটা আমাদের জন্য খারাপ আল্লাহ রাসূল নিষেধ করেছেন, ওগুলো আমরা এই সিদ্ধান্ত আমরা মুখে স্বীকার করলে আমলে বাস্তবায়ন করতে পারিনি। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটু ক্লিয়ার করে বলে দেয়, আজকে বিয়ে বাড়িতে দেখবেন মহিলা বরযাত্রী হিসাবে মহিলা পুরুষ 50-50 হয়ে গেছে, না যায় নাই। বাড়িতে গান বন্ধ হলেও গাড়িতে বন্ধ হয়নি। গ্রামে যদি গান বাজে, ইমাম সাহেব হয়তো বিয়ে পড়াতে আসবে না। গ্রামে যদি বিয়ে বাড়িতে গান বাজে, ইমাম সাহেব মসজিদে বয়ান করবে, ওই বাড়ির গার্জেনের মান সম্মান যাবে। হুজুররা জলসায় এসে প্রতিবাদ করবে, ওখানে মান সম্মান যাবে। ওই জন্য বাড়িতে বন্ধ করেছে, গাড়িতে কিন্তু বন্ধ হয়নি। ও ভাইরা, বাবাজিরা, আজকে দেখবেন একটা লোকের যদি একটা ছেলে একটা মেয়ে হয়, মেয়েটা 18 বছরের তরুণ যুবতী, তার ভাইয়ের বিয়ে, সে জেদ করছে আমি যাব। আব্বাকে বলছে পয়সা দাও, নতুন জামা কিনবো, 5000 টাকা। বাপের টাকাটা যদি হালাল হয়, ওই 5000 টাকা দিয়ে একটা লেহেঙ্গা কিনে আনলো, বা শরীরের সঙ্গে কোনো টাইট ফিট পোশাক কিনে আনলো। কালকে বিয়ে বাড়ি যাবে, আজকে মার্কেটিং করে বাড়ি ফিরে পোশাকটা পরে দেখছে কেমন লাগে। 50 বছরের দাদুর সামনে মাথায় ওড়না ছাড়া 18 বছরের যুবতী মেয়ে বলছে দাদু আমার কেমন লাগছে। কাল বিয়ে বাড়ি যাবো তো, আজকে পরে দেখছি দাদু কেমন লাগছে। দাদু হেসে ফেলে বলছে তোকে হেভি লাগছে। কি গো, দাদুর চোখে যদি হেভি লাগে, মার চোখে যদি হেভি লাগে, ওর জন্মদাতা বাপের চোখে যদি হেভি লাগে, বিয়ে বাড়ি পর পুরুষের চোখে ওই 18 বছর, 22 বছর, 24 বছর যুবক যারা মোবাইলে পড়ে থাকে, যারা খোলামেলা শরীর দেখে দেখে তাদের মনের চিন্তাধারা পশুর মতো হয়ে গেছে, এরকম একটা তরুণী যুবতীর অর্ধনগ্ন ছবিটা কিরকম লাগবে? তুমি বাপ তোমার চোখে হেভি লাগলো, তুমি মা তোমার চোখে হেভি লাগলো, তুমি দাদু তোমার চোখে হেভি লাগলো, সব থেকে বাধা দরকার ছিল তোমার জন্য। তোমরা বললো তোকে হেভি লাগছে, বিয়ে বাড়িতে পর পুরুষের চোখে কিরকম লাগবে?
কি গো, খালাতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই, বিয়ে বাড়ির যুবক যুবতীর চোখে যতই ভালো লাগুক, ওই পোশাকটা যদি পর্দার হক আদায় না হয়, যতই ভালো লাগুক, ও ভালোর মূল্য কবরের হাসরে 1 পয়সা নেই। আছে কি? তাহলে আমরা যা ভালো সেটাকে ভালো বলে মেনে নিতে পারি না, খারাপ সেটাকে খারাপ বলে মেনে নিতে পারি না। এখন আমাদের কর্মজীবন, আমরা ইসলামকে না মানলে তো কাফের হয়ে যাব। এই জন্য আমরা মুখে মুখে সব স্বীকার করেছি, কিন্তু আমলে জিন্দেগি গিয়ে দেখবেন আমাদের কথার সঙ্গে কর্মের কোনো মিল খুঁজে খুব একটা পাওয়া যায় না। আল্লাহর জন্য বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ। চলুন নেক্সট পয়েন্টের থেকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে। আলোচনা কষ্ট পাচ্ছেন নাকি? বুঝতে পারছেন তো? চলুন, আমি দেখেছেন যে কটা কথা বলেছি ম্যাক্সিমাম সব আয়াত নাম্বার দিয়েছি, প্রত্যেকটা পয়েন্ট কোট কোট করে ছোট ছোট করে একদম স্পষ্ট করে তুলে ধরার চেষ্টা। চলুন, এটা এই সূরা আল মুলকের 2 নম্বর আয়াতের ব্যাখ্যাটা লাস্ট পয়েন্ট। সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় কোরআনুল কারিমে সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মউতের মাঝে তোমাদেরকে হায়াত আর মউত দিয়ে সৃষ্টি করেছি, ওই মাঝে যে সময় দিয়েছি দেখতে চাই কতটুকু ভালো কাজ করে আসতে পারো। এখানে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কোরআনের মজলিসে বসে আমাদেরকে ঈমান মজবুত করতে হবে। আল্লাহ আমাদের জন্য যা ভালো সেগুলো আদেশ করেছেন, আমাদের জন্য যা অকল্যাণকর, মানুষের জন্য যা খারাপ সেগুলো নিষিদ্ধ অথবা হারাম করেছে না করে নাই। আজকে আমাদের দৃষ্টিভঙ্গি খারাপ হয়ে গেছে, আমরা আল্লাহর কথায় ভালো হিসাবে আমল করতে পারছি না, আমাদের মতো করে ভালো মন্দ বিচার করছি। সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি কত খারাপ হয়ে গেছে, যাদেরকে আমরা সমাজের সম্মানী ব্যক্তি হিসেবে মনে করছি, এদের ভিতরে মনুষ্যত্ব বোধটা চলে গেছে না যায় না। দেখবেন এই সমাজে যার টাকা নেই তার সম্মানে